আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আমি যদি আপনাদের আজ বলি মাত্র ৬টি রোজা রাখলে আপনারা পুরো এক বছর, হ্যাঁ, ৩৬৫ দিন রোজা রাখার সমান সওয়াব পেয়ে যাবেন, আপনাদের কি বিশ্বাস হবে? হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, মাত্র ৬ দিনে সারা বছরের সওয়াব। এটা কোনো মনগড়া কথা নয় বোনেরা, এটা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের কথা। আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে রহমত, বরকত আর মাগফিরাতের মাস রমজান বিদায় নিয়েছে। আমাদের মনটা একটু বিষণ্ণ, কিন্তু বোনেরা, রমজান চলে গেছে ঠিকই, আল্লাহর অফুরন্ত সওয়াব লুফে নেওয়ার সুযোগ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। শাওয়াল মাসের এই ৬টি রোজার অসাধারণ সুযোগ এখনও আমাদের সামনে বাকি আছে। অনেক বোন আমাকে প্রশ্ন করেন, আপা এই রোজা কখন রাখব, একটানা রাখব নাকি ভেঙে ভেঙে? আমার তো মাসিকের কারণে রমজানের কাজা রোজা রয়ে গেছে, আমি কোনটা আগে রাখব? আপনাদের মনের সব প্রশ্নের উত্তর আজ আমি দেব। আজকের ভিডিওতে শাওয়ালের ৬ রোজার ফজিলত, হানাফি মাঝহাব অনুযায়ী রোজা রাখার সঠিক নিয়ম, কাজা রোজার মাসালা, সবকিছু একেবারে সহজ করে বলে দেব ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। বোনেরা, প্রথমে আসুন জেনে নিই শাওয়ালের ৬ রোজা আসলে কি এবং এর ফজিলত কত বিশাল। ঈদুল ফিতরের পর যে মাসটি শুরু হয় সেটিই হল শাওয়াল মাস। এই শাওয়াল মাসে যে কোনো ৬ দিন রোজা রাখাকেই শাওয়ালের ৬ রোজা বলা হয়। এর ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? সাহি মুসলিম শরীফের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল এবং এরপর শাওয়ালে আরও ৬টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। সুবহান আল্লাহ! একবার ভাবুন তো বোনেরা, কিভাবে এই হিসাবটা মিলছে। আমি আপনাদের একদম সহজ একটা হিসাব দিয়ে বুঝিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনের সূরা আল আনামের ১৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি একটি নেক কাজ করবে সে তার ১০ গুণ সওয়াব পাবে। এই নিয়মে আমরা যদি হিসাব করি, রমজান মাসের ৩০টি রোজা গুণ ১০ সমান ৩০০ দিন, আর শাওয়াল মাসের ৬টি রোজা গুণ ১০ সমান ৬০ দিন। মোট কত হল? ৩০০ যোগ ৬০ সমান ৩৬০ দিন, অর্থাৎ চান্দ্রবর্ষ হিসেবে পুরো এক বছর। বোনেরা, একটু আবেগ দিয়ে চিন্তা করুন তো, আমাদের রবের রহমত কত বিশাল। তিনি আমাদের দুর্বলতা জানেন। আমরা সারা বছর নফল রোজা রাখতে পারি না, আমাদের শরীরে কুলায় না, সংসারের কত কাজ থাকে। তাই আল্লাহ তাআলা মাত্র ৬টি রোজার বিনিময়ে আমাদের আমলনামায় পুরো এক বছর রোজা রাখার সওয়াব লিখে দেওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ! হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফকিহগণও এই আমলটিকে অত্যন্ত ফজিলতপূর্ণ মুস্তাহাব আমল হিসেবে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হল, এই রোজাগুলো আমরা কখন রাখব? হানাফি মাযহাবের একদম সুস্পষ্ট ফতোয়া হল, ঈদুল ফিতরের দিন অর্থাৎ শাওয়ালের ১ তারিখে রোজা রাখা হারাম। ঈদের দিন হল আনন্দ করার দিন, আল্লাহর মেহমানদারির দিন। তাই ঈদের দিনটি পার হওয়ার পর অর্থাৎ শাওয়ালের ২ তারিখ থেকে আপনি এই রোজা শুরু করতে পারবেন। শাওয়াল মাসের ২ তারিখ থেকে শুরু করে মাসের শেষ দিন পর্যন্ত আপনার হাতে সময় আছে। এই পুরো মাসের ভেতর যে কোনো ৬ দিন আপনি রোজা রাখতে পারবেন। অনেকে ভাবেন, রোজা কি একটানা ৬ দিন রাখতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী আপনি চাইলে একটানা ৬ দিন রাখতে পারেন, আবার চাইলে ভেঙে ভেঙে আলাদা আলাদাও রাখতে পারেন। দুটোতেই সমান সওয়াব পাবেন। তবে ব্যবহারিক পরামর্শ হল, ভেঙে ভেঙে রাখাটাই আমাদের মতো মহিলাদের জন্য বেশি সহজ। যেমন ধরুন, সপ্তাহে ২টি করে রোজা রাখলেন, সোম ও বৃহস্পতিবার রাখলেন, এতে শরীরের উপর চাপও পড়ে না, সংসারের কাজও ঠিকমতো করা যায়। তবে বোনেরা, আমার একটা বিনীত অনুরোধ থাকবে, যতটুকু সম্ভব তাড়াতাড়ি রোজাগুলো রেখে ফেলার চেষ্টা করুন। কারণ কাল রাখবো, পরশু রাখবো করতে করতে দেখা যায় শাওয়াল মাসই শেষ হয়ে যায়, আর শাওয়াল মাস শেষ হয়ে গেলে কিন্তু এই বিশেষ ফজিলতটি আর পাওয়ার সুযোগ নেই। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং একটি প্রশ্নে, যে প্রশ্নটি আপনারা আমাকে সবচেয়ে বেশি করেন। আপার রমজানে আমার মাসিকের কারণে কয়েকটি রোজা কাজা হয়েছে, এখন আমি কি আগে কাজা রোজা রাখব নাকি আগে শাওয়ালের রোজা রাখব? বোনেরা, হানাফি মাযহাবের আলোকে আমি খুব সহজ করে বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি। মনোযোগ দিয়ে শুনুন।
আমাদের মনে রাখতে হবে রমজানের কাজা রোজা হল ফরজ আর শাওয়ালের রোজা হল নফল বা মুস্তাহাব। শরীয়তের নিয়ম হল নফলের চেয়ে ফরজের গুরুত্ব সব সময় বেশি। তাই আপনার ঘাড়ে যদি ফরজের ঋণ থাকে তবে আগে সেই ঋণ আদায় করাটাই হল সবচেয়ে উত্তম কাজ। অর্থাৎ কাজার রোজাগুলো আগে আদায় করে তারপর শাওয়ালের রোজা রাখা হল সবচেয়ে ভালো ও নিরাপদ পদ্ধতি। কিন্তু আমাদের অনেক বোনেরই রমজানে পিরিয়ড, গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে অনেকগুলো রোজা কাজা হয়ে যায়। ধরুন কারো 7টি বা 10টি রোজা কাজা আছে। তিনি যদি আগে 10টি কাজা রোজা রাখতে যান তবে শরীর ক্লান্ত হয়ে যেতে পারে এবং শাওয়াল মাস শেষ হয়ে যাওয়ার ভয় থাকে। হানাফি মাঝহাব আমাদের জন্য এখানে চমৎকার একটি সহজ পথ দেখিয়েছে। হানাফি ফিক অনুযায়ী রমজানের কাজা রোজা সারা বছর ধরে রাখার সুযোগ আছে। সময়টা অনেক প্রশস্ত। তাই কোনো বোন যদি দেখেন যে কাজা রোজা আগে রাখতে গেলে তার শাওয়ালের 6 রোজার সময় পার হয়ে যাবে, তবে তিনি আগে শাওয়ালের 6 রোজা রেখে নিতে পারবেন। এতে কোনো গুনাহ হবে না এবং শাওয়ালের সাওয়াবও তিনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কাজা রোজাগুলো তিনি বছরের অন্য যে কোনো সময়, শীতকালে বা যখন সুবিধা হয় তখন ধীরে ধীরে রেখে নেবেন। তবে যাদের মাত্র 1-2টি কাজা আছে তাদের জন্য পরামর্শ হল আপুরা আগে কাজাটা আদায় করে নিন, এরপর শাওয়ালের রোজা শুরু করুন। তাহলে আপনার ফরজও আদায় হলো, আবার শাওয়ালের সাওয়াবও পরিপূর্ণভাবে পেলেন। বোনেরা, এখানে একটু থামছি। এই চ্যানেলটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি আপনার হাতের মুঠোয় একটি মহিলা মাদ্রাসা। ঘরে বসেই আপনারা দিন শিখতে পারছেন। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে নিচের বাটনে ক্লিক করুন। বেল আইকনটিও চালু করে রাখুন। মাত্র 1 সেকেন্ডের কাজ। চলুন এবার আলোচনায় ফিরে আসি। এখন আমি হানাফি মাঝহাব অনুযায়ী ধাপে ধাপে শাওয়ালের রোজার কিছু গুরুত্বপূর্ণ মাসালা শিখিয়ে দিচ্ছি। নিয়তের ব্যাপারে বলছি। যে কোনো রোজার জন্য নিয়ত করা ফরজ। নিয়ত মানে হলো মনের ইচ্ছা। মুখে উচ্চারণ করা জরুরি নয়। আপনি রাতে ঘুমানোর আগে মনে মনে ভাবলেন যে আগামীকাল আমি শাওয়ালের রোজা রাখব, এটাই আপনার নিয়ত হয়ে গেল। তবে হানাফি মাঝহাব অনুযায়ী নফল রোজার নিয়ত রাতের বেলা করা উত্তম হলেও যদি রাতে নিয়ত করতে ভুলে যান তবে দুপুরের 1 ঘন্টা আগ পর্যন্ত আপনি রোজার নিয়ত করতে পারবেন। শর্ত হল সুবহে সাদিকের পর থেকে আপনি পানাহার বা রোজা ভঙ্গের কোনো কাজ করেননি। বাংলায় যদি মুখে নিয়ত করতে চান তাহলে এভাবে বলতে পারেন, হে আল্লাহ, আমি আজ আপনার সন্তুষ্টির জন্য শাওয়ালের নফল রোজা রাখার নিয়ত করছি, আপনি কবুল করুন। বোনেরা, সেহরি খাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। সহি বুখারী ও মুসলিমের হাদিসে নবীজি বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। তবে হ্যাঁ, যদি কোনো কারণে রাতে উঠতে না পারেন বা সেহরি খেতে না পারেন তাহলেও আপনার রোজা হয়ে যাবে। সেহরি না খেলেও হানাফি মাঝহাব অনুযায়ী রোজার কোনো ক্ষতি হয় না। অন্তত 1 ঢোক পানি খেয়ে হলেও সেহরি করার চেষ্টা করবেন। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা সুন্নত। ইফতারের সময় দেরি করা ঠিক নয়। ইফতারের সময় এই দোয়াটি পড়বেন। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নি লাকা সুমতু ওয়া বিকা আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর ভরসা করেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি। খুরমা, খেজুর বা পানি দিয়ে ইফতার করা উত্তম। রমজানের রোজা যেসব কারণে ভেঙে যায়, শাওয়ালের রোজাও সেসব কারণেই ভেঙে যায়। ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া, পান করা বা স্বামী স্ত্রীর মেলামেশার কারণে রোজা ভেঙে যাবে। তবে হানাফি মাঝহাবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা হল, কেউ যদি নফল রোজা শুরু করে তবে তা পূর্ণ করা তার উপর ওয়াজিব হয়ে যায়। বিনা কারণে রোজা ভাঙা যাবে না। আর যদি অসুস্থতা বা কোনো কারণে রোজা ভেঙে ফেলেন তবে হানাফি মাঝহাব অনুযায়ী পরে এর কাজা করা ওয়াজিব হবে। তবে হ্যাঁ, যদি ভুল করে কিছু খেয়ে ফেলেন তাহলে রোজা ভাঙবে না। মনে পড়ার সাথে সাথে খাওয়া ছেড়ে দিলে রোজা পূর্ণ হয়ে যাবে। হানাফি মাঝহাব অনুযায়ী সপ্তাহে শুধুমাত্র শুক্রবার অথবা শুধুমাত্র শনিবার নির্দিষ্ট করে নফল রোজা রাখা মাকরুহে তানজিহি বা অপছন্দনীয়। তাই শাওয়ালের রোজা রাখার সময় চেষ্টা করবেন বৃহস্পতিবারের সাথে শুক্রবার অথবা শুক্রবারের সাথে শনিবার মিলিয়ে রোজা রাখতে। চলুন এবার আপনাদের কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিই। অনেকে প্রশ্ন করেন, গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েরা কি শাওয়ালের রোজা রাখতে পারবেন? এর উত্তর হল,
বোনেরা, ইসলাম সহজ একটি ধর্ম। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন এবং আপনার ডাক্তারের অনুমতি থাকে তবে অবশ্যই রাখতে পারবেন, কিন্তু রোজা রাখলে যদি আপনার শারীরিক বা আপনার সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে তবে রোজা রাখবেন না, এতে আপনার কোনো গুনাহ হবে না। আরেকটি প্রশ্ন আসে, শাওয়ালের মাঝে মাসিক হলে কি করবেন? মাসিকের দিনগুলোতে রোজা রাখা হারাম, ওই দিনগুলোতে রোজা বন্ধ রাখবেন। মাসিক শেষ হওয়ার পর পবিত্র হয়ে শাওয়াল মাসের বাকি দিনগুলোতে রোজাগুলো সম্পূর্ণ করবেন। কেউ কেউ জানতে চান, শাওয়ালের রোজা শাওয়াল মাসের বাইরে রাখা যাবে কিনা? না বোন, শাওয়ালের ৬ রোজার যে বিশেষ ফজিলত, অর্থাৎ সারা বছর রোজা রাখার সওয়াব, সেটা পেতে হলে অবশ্যই শাওয়াল মাসের ভেতরেই রোজাগুলো রাখতে হবে। অন্য মাসে রাখলে সাধারণ নফল রোজার সওয়াব পাবেন, কিন্তু শাওয়ালের বিশেষ ফজিলতটি পাবেন না। অসুস্থতার কারণে রাখতে না পারলে কি হবে? আপনি যদি সত্যি অসুস্থ থাকেন তবে আপনার কোনো মন খারাপ করার কারণ নেই। আপনার যদি আগে থেকেই এই রোজা রাখার নিয়ত থেকে থাকে তবে আল্লাহ তাআলা আপনার অসুস্থতার কারণে রোজা না রাখতে পারলেও আপনার নিয়তের কারণে পূর্ণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় গৃহিণী এবং কর্মজীবী বোনেরা, আপনারা যাতে সহজে রোজাগুলো রাখতে পারেন সেজন্য কিছু টিপস দিচ্ছি। ১. মাসের শুরুতেই ক্যালেন্ডারে ৬টা দিন দাগ দিয়ে রাখুন। কবে কবে রোজা রাখবেন তা আগে থেকেই ঠিক করে নিন। ২. আপনার স্বামী এবং শাশুড়ি বা পরিবারের অন্যদের জানিয়ে রাখুন যে আপনি রোজা রাখছেন, তাহলে দেখবেন তারা আপনার কাজের ব্যাপারে অনেক সহযোগিতা করবেন। ৩. রোজার দিনগুলোতে ভারী কাজগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। রান্নাবান্না একটু সিম্পল রাখার চেষ্টা করবেন। ৪. হানাফি মাযহাবের একটি চমৎকার সুযোগ আছে। আপনারা চেষ্টা করবেন প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতে। নবীজি এই ২ দিন রোজা রাখতেন। আপনি যদি শাওয়ালের রোজাগুলো সোমবার ও বৃহস্পতিবার রাখেন তবে একই সাথে আপনি শাওয়ালের রোজার সওয়াবও পাবেন, আবার নবীজির সুন্নত আদায়ের সওয়াবও পেয়ে যাবেন। দুটো সওয়াব একসাথে। সুবহানাল্লাহ। আমার প্রিয় গৃহিণী এবং কর্মজীবী বোনেরা, দেখতে দেখতে রমজান তো চলেই গেল, কিন্তু আমাদের দয়াময় আল্লাহ আমাদেরকে আরও একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন, এই শাওয়ালের ৬ রোজা। একটু ভেবে দেখুন, মাত্র ৬টি দিনের একটু কষ্ট, সকাল থেকে সন্ধে পর্যন্ত একটু না খেয়ে থাকা, কিন্তু এর বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় পুরো ১ বছরের রোজার সওয়াব লিখে দিচ্ছেন। কাল কিয়ামতের দিন যখন আমাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তখন এই নফল রোজাগুলোই কিন্তু আমাদের অনেক বড় সম্বল হয়ে দাঁড়াবে। এই সুযোগ কি আমরা হাতছাড়া করতে পারি? যে আল্লাহ রমজানে আপনাকে শক্তি দিয়েছেন সেই আল্লাহ শাওয়ালেও আপনাকে শক্তি দেবেন। রমজানের রোজা তো আপনারা কষ্ট করে রেখেছেনই, এখন শুধু আর ৬টি রোজার ধাক্কা। একটু সাহস করুন, একটু হিম্মত করুন, দেখবেন আল্লাহর রহমতে অনেক সহজেই রোজাগুলো হয়ে গেছে। তাহলে আপনি পেয়ে যাবেন সারা বছর রোজা রাখার অবিশ্বাস্য এক সওয়াব। সবশেষে আমি আপনাদের সবার জন্য মন থেকে দোয়া করছি। হে আল্লাহ, আমাদের যে বোনেরা আজ এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের মনে তুমি শাওয়ালের ৬ রোজা রাখার আগ্রহ তৈরি করে দাও। হে আল্লাহ, তাদের জন্য এই রোজাগুলো রাখা তুমি সহজ করে দাও। তুমি তাদের এই রোজাগুলো কবুল করে নাও এবং ওয়াদা অনুযায়ী তাদের আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটি সুন্দর দোয়া দিয়ে আজকের ভিডিও শেষ করছি। উচ্চারণ: রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম। অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। বোনেরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা জানতে চাই। আপনারা কে কে এবার শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ত করেছেন? এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন, আমি শাওয়ালের ৬ রোজা রাখব ইনশাল্লাহ। আপনাদের কমেন্ট দেখে অন্য বোনেরাও উৎসাহ পাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করে দিন। বিশেষ করে যে বোনেরা মাসালাগুলো জানেন বা বিধা জানেন না তাদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ারে কেউ যদি এই রোজাগুলো রাখে তাহলে আপনিও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈমানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।